মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে দীর্ঘকাল ধরে বারুদের ঘ্রাণ লেগে আছে। তবে সম্প্রতি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার সরাসরি সংঘাত সেই উত্তাপকে এক নতুন ও ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। শনিবার ইরানি যৌথ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ইরান যখন মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানালো, তখন স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বিন্যাস ও অবস্থান নিয়ে। বছরের পর বছর ধরে ওয়াশিংটন এই অঞ্চলে এমন এক অভেদ্য সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে যা তাদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার মূল ভিত্তি হিসেবে কাজ করে। এই বিশাল সামরিক বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল বাহরাইন, যেখানে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী পঞ্চম ফ্লিটের সদর দফতর অবস্থিত। পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর এবং ভারত মহাসাগরের বিশাল জলরাশির উপর নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখতে এই নৌঘাটির ভূমিকা অপরিসীম। যে কোনো সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাহরাইন থেকে পরিচালিত এই ফ্লিটটি যুক্তরাষ্ট্রের কৌশলগত সক্ষমতার এক বড় শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। কাতারের মরুপ্রান্তরে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিটি যেন মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের একটি জীবন্ত দুর্গ। 24 হেক্টরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের অগ্রবর্তী সদর দফতর হিসেবে কাজ করে, যেখানে মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলের সামরিক অভিযানগুলো নিপুণভাবে নিয়ন্ত্রণ করা হয়। প্রায় 10,000 সৈন্যের পদচারণায় মুখর এই ঘাঁটিটি বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনা হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছে। কুয়েতের ক্যাম্প আরিফজান এবং আলী আল সালিম বিমান ঘাঁটি মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক এবং অপারেশনাল শক্তির এক বিশেষ আধার। বিশেষ করে ইরাক সীমান্তের কাছে অবস্থিত দ্য রক নামে পরিচিত আলী আল সালিম ঘাঁটিটি এর দুর্গম পরিবেশের জন্য পরিচিত হলেও কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ক্যাম্প বোহেরিং বর্তমানে ইরাক ও সিরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনাদের ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে, যা যুদ্ধক্ষেত্রে সৈন্য ও রসদ সরবরাহের নিরবচ্ছিন্ন সংযোগ রক্ষা করে চলেছে। সংযুক্ত আরব আমিরাতের আল তাফরা বিমান ঘাঁটিটি মূলত গোয়েন্দা নজরদারি এবং জঙ্গিবাদ বিরোধী অভিযানের এক বিশেষ কেন্দ্রবিন্দু। আবুধাবির দক্ষিণে অবস্থিত এই ঘাঁটিটি ব্যবহার করে